আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পর যারা নিয়ামতে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ জানায় দেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ জানায় দেন অবশ্যই তাদের জন্য কঠিনতম শাস্তি অবধারিত রয়েছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য রাখলেন। অতএব ভাই আমার, সব সময় প্রশংসা করব মালিক আল্লাহ, সব সময় ইবাদত করব, প্রশংসা করব মালিক আল্লাহর। আল্লাহ তাআলা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসেন ভাই। দুনিয়ার আব্বা বলেন, আম্মা বলেন, দুনিয়ার সব কিছু বলেন, সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু আপনার আমার রব, আপনার আমার রব্বে কারীম আপনাকে আমাকে না স্বার্থে ভালোবাসে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: الحمد لله تملأ الميزان، أو كما قال عليه الصلاة والسلام. ای کلام زندہ قرآن حکیم، حکمت اولیاء زالستا قدیم. ای کلام زندہ قرآن حکیم، حکمت اولیاء زالستا قدیم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا إلهي تو میرا معبود ہے، یا الہی تو میرا معشوق ہے،
या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে ফিতনা জমানার মধ্যে হতে আল্লাহ পাক আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, পবিত্র মহোদয়, পবিত্র সময় আল্লাহ আপনাকে আমাকে একত্রিত করেছেন, কোরআন হাদিসের আলোচনা করার, শোনার, বলার তৌফিক দান করেছেন। এই বলে মহামনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় একবার জানায় দিই, মন উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। বিভিন্ন বালা মুসিবত, রোগ শোক, বিমার থেকে, মহামারী থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেছেন। এই বলে মহামনিবের শিখানো ভাষায় একবার জানাই দিই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি যে আলহামদুলিল্লাহ বলছি, এটা জবানের শুকরিয়া। বলেন কিসের শুকরিয়া? জবানের শুকরিয়া আদায় করা হলো। আপনি আমি যেইভাবে থাকি, যেই মুহূর্তে থাকি, যেই অবস্থায় থাকি, সব সময় একজনের প্রশংসা করব, শুকরিয়া আদায় করব। তিনি কে? আল্লাহ। সব সময় একজনের প্রশংসা, শুকরিয়া আদায় করব। তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে বরত্ব, কাউকে প্রশংসা, সবচাইতে বেশি প্রশংসা করব একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার সব কিছু আপনাকে আমাকে স্বার্থের জন্য ভালোবাসে। দুনিয়া আপনাকে আমাকে সবাই ভালোবাসে স্বার্থের জন্য। আপনার দ্বারা কিছু কাজ হবে অথবা আপনার দ্বারা আমার কিছু ফায়দা হবে, এই সুবাদে মানুষ আপনাকে ভালোবাসে। কিন্তু আপনার আমার রব্বে কারীম আল্লাহ তাআলা বান্দাদের কখনো বিনা স্বার্থে, মানে স্বার্থবিহীন, বিনা স্বার্থে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন। অতএব দুনিয়ার মানুষ যতই কিছু ভালোবাসা দেখাক না কেন, সব কিছু বেহুদা, অনর্থক, সব কিছু স্বার্থের লোক, স্বার্থের পিছনে পড়ে। কিন্তু আপনাকে আমাকে বিনা স্বার্থে ভালোবাসে একজন। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। এখন এমন এক জমানা ভাই আসছে, যে জমানায় আপনার আম্মা আব্বা ভালোবাসে স্বার্থের জন্য। যে সন্তান টাকা পয়সা দিবে ওই সন্তানকে আলাদা নজরে তাকানো, যে সন্তান টাকা পয়সা কম দিবে ওই সন্তানের দিকে একটুকু নজরে তাকানো। আমার মা বাবার মধ্যে এখন 2 নম্বরই শুরু হয়ে গেছে। আগের মা বাবার বিনা স্বার্থে সন্তানদেরকে ভালোবাসত। এমন বলি না যে সব মা বাবা এক। আপনাদের মা বাবার মধ্যে এমন মানুষ আছে না নাই? আপনাদের সমাজে ঘুরে ফিরে দেখবেন, যে সন্তান বিদেশ থেকে ভালো ভালো ডলার পাঠাইতে পারে, ওই সন্তানের গুণগান সমাজে করতে করতেই মুখে ফেনা ফেলায়া দেন। কিন্তু যে সন্তান দেশের মধ্যে পইরা মা বাবার খেদমত করে কিন্তু মা বাবার কদর পায় না। অতএব মা বাবার মধ্যে শুকরিয়া নাই। অতএব আপনি আমি, মা বাবা, দুনিয়ার যা কিছু আছে সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে বিনা স্বার্থে ভালোবাসে একজন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে ভাই? আল্লাহ। অতএব সবসময় প্রশংসা, সবসময় শুকরিয়া আদায় করব একজন, তিনি কে ভাই? আল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করব। সুস্থ আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন আল্লাহ তাআলার প্রশংসা করা লাগবে।
কার প্রশংসা করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ জানায় দেয়, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবা, তোমরা আল্লাহর প্রশংসা করবা, তোমাদেরকে অবশ্যই আল্লাহ অধিক দান করবেন। যেই নিয়ামতের উপর আপনি আমি প্রশংসা করব ভাই, আল্লাহর ওয়াদা আল্লাহ কোরআনে জানায় দেয়, ওই নিয়ামতটা আমি আল্লাহ অধিক হারে বাড়ায়া দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ প্রথমে বলছেন, যারা আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহ ওই নিয়ামতের আমি আল্লাহর নিয়ামতটাকে অধিক বাড়ায়া দেব। শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পর যারা নিয়ামতে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ জানায় দেন, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ জানায় দেন, অবশ্যই তাদের জন্য কঠিনতম শাস্তি অবধারিত রয়েছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য রাখলেন। অতএব ভাই আমার, সব সময় প্রশংসা করব মালিক আল্লাহ, সব সময় ইবাদত করব, প্রশংসা করব মালিক আল্লাহর। আল্লাহ তাআলা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসেন ভাই। দুনিয়ার আব্বা বলেন, আম্মা বলেন, দুনিয়ার সব কিছু বলেন, সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু আপনার আমার রব, আপনার আমার রব্বে কারীম আপনাকে আমাকে বিনা স্বার্থে ভালোবাসে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, যিনি বিনা স্বার্থে ভালোবাসবে তার প্রশংসা করব বেশি, না যে ব্যক্তি স্বার্থের জন্য ভালোবাসে তার গুণগান করব বেশি? অতএব ভাই আমার, যিনি আমাকে বিনা স্বার্থে ভালোবাসবে, ওনাকে আমি আল্লাহ আমার এত নিয়ামত দেওয়ার পর, এত নিয়ামত আপনারে আমারে দিছে, কই আল্লাহর তো কখনো আমি ডলার দেই নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত বড় অক্সিজেন নিয়ামত দিছে, ওই নিয়ামতের কারণে তো আল্লাহকে কখনো ডলার প্রদান করি নাই। এরে ভাই, একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পর অক্সিজেন দরকার হয়, ওই ব্যক্তিকে অক্সিজেন দেওয়ার জন্য হাজার হাজার টাকা গুনতে হয়। কিন্তু আপনি আমি আল্লাহর নিয়ামত পাইছি গো, নিয়ামত পাওয়ার পরও আল্লাহর অক্সিজেন টাকা দেওয়া লাগে না, ডলার দেওয়া লাগে না, আল্লাহর কিছু কাজ করে দেওয়া লাগে না। অতএব আপনাকে আমাকে আল্লাহ তাআলা অক্সিজেন নামক এত বড় নিয়ামত, যে নিয়ামত আছে বাঁচিয়ে আছেন, যে নিয়ামত নাই আপনি কবরে চলে যাবেন। অতএব এত বড় নিয়ামত অক্সিজেন আপনারে আমারে দিছে, ওই
আল্লাহ তাআলার দে কখনো আপনি আমি ডলার প্রদান করি নাই, কোনো কিছু আল্লাহকে দেই নাই। আল্লাহ তো চাই নাই বান্দারে আমি তোরে এত বড় নিয়ামত দিলাম, দে দে দে, তোরে আমি স্বার্থের জন্য ভালোবাসলাম, আমার জন্য এই কর, আমার জন্য তেমন কর। না না, আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো রে বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জানায় দে বান্দা তুমি যদি তোমার ইবাদত তোমার নামাজ যদি পড়ো রে বান্দা, বরং আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো লাভ নাই, বরং তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমার লাভ, তোমার দুনিয়া লাভ আখিরাত লাভ, ঠিক কিনা ভাই আমার? অতএব ভাই আমার, ইবাদত করব আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই, বরং আপনার আমার লাভ। চিৎকার করে বলেন ঠিক কিনা? অতএব ভাই আমার, খেয়াল করে শুনবেন আব্বাজান, আপনাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর প্রশংসা করবেন, সব সময় আল্লাহর গোলামি করবেন, প্রশংসা করব আল্লাহর। কোন মানুষের প্রশংসা করিয়া করিয়া যদি মুখের মধ্যে ফেনা ফেলাইয়া দেয়, মনে রাখবেন ওই মানুষটা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে না, বরং ওই মানুষটা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে। যখন স্বার্থ শেষ আপনাকে লাথি দিয়া ফালায়া দিবে। কিন্তু আমার রব্বে কারিম, আপনার রব্বে কারিম কখনো বান্দারে লাথি দিয়া ফালায়া দেয় না। বান্দা গুনাহ করতে 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 থাকে, তারপরও বান্দারে আল্লাহ রিজিক দেয়, খাওয়ান দেয়, ঠিক কিনা? কই এত ইহুদি কাফের বেঈমান বদমাশরা, তারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর দাসত্ব করে না রে ভাই, তারপর আল্লাহ তাদেরকে খাওয়ায় কি খাওয়ায় না? বলেন, আল্লাহ তাদেরকে খাওয়ায় কি খাওয়ায় না? সর্বমুহূর্তে আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর নাফরমানি করে। তারপরও আল্লাহ ওই বান্দাদেরকে এত বড় মায়া দিয়া আল্লাহ তাআলা প্রতিদিন 3 বেলা পেট ভরিয়া খাবার দেয়। আর আপনি যার প্রশংসা করবেন, ওই মানুষ যখন স্বার্থে আপনার আসবে, ওই মানুষটা আপনার তখন আপনার কাছে আসবে। যখন স্বার্থ শেষ আপনাকে আর চিনে না, আর চিনে না, বরং বিনা স্বার্থে ভালোবাসে একজন। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। সব সময় মনে রাখতে হবে, বিনা স্বার্থে আপনাকে আমাকে ভালোবাসবে একমাত্র রব্বে কারিম, যিনি বিনা স্বার্থে ভালোবাসে। তার প্রশংসা করতে রাজি আছেন না নাই? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেক জায়গায় আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, এ বান্দা আমাকে যদি তোমরা স্মরণ করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। শুধু তাই নয়, তাই নয়, তোমরা যদি অতিজ্ঞিত হয়, প্রকাশ যদি না করো, প্রশংসা যদি আদায় না করো, শুকরিয়া নিয়ামতের প্রশংসা যদি না করো, আল্লাহ বলেন ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেন ও বান্দা তোমরা প্রশংসা করবা কিন্তু আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা হয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর অকৃতজ্ঞতা হওয়া যাবে না, প্রশংসা করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আব্বাজান, এ আমার আব্বাজান, পর্দার আম্মাজানেরা খেয়াল করিয়া শুনবেন আল্লাহ তাআলা কি জানায়া দেয়। আল্লাহ তাআলা জবানের মাধ্যমে প্রশংসা করব কিভাবে জানেননি রে ভাই? আল্লাহ তাআলা সূরা ইসরা 111 নম্বর আয়াতে আল্লাহ জানায় দে, বান্দা এই জবানের মাধ্যমে কেমনে তুমি প্রশংসা করবা, প্রশংসা করবা আল্লাহ শিখায় দিলেন। বান্দা বলেন ও কুলিল হামদুলিল্লাহ,
আল্লাহ তাআলা বলেন, এই বান্দা জবানের মাধ্যমে প্রশংসা করবা, একটা উচ্চারণ, একটা শব্দের মাধ্যমে। ওই শব্দটা হলো আলহামদুলিল্লাহ। জবানের মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রশংসা করতে রাজি আছি না নাই? ভাইয়ের আমার, খেয়াল করিয়া শুনবেন আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পরে, আল্লাহ নবী জানায় দেয়, একবার যদি কেউ আল্লাহর প্রশংসা করে, আল্লাহ নবী জানায় দেয়, ওই বান্দার আমল নামায় সরাসরি আল্লাহ তাআলা 30টি নেকি তার আমল নামায় দিয়া দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়, নবী জানায়া দেয় قال النبي صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেন, আলহামদুলিল্লাহ, নবী জানায়া দেয়, আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ রে ভাই, ওই শব্দটা কেউ যদি একবার পরে মন থেকে উজাড় করে পড়ে, আল্লাহর প্রশংসা করা লক্ষ্যে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পরে, নবী জানায়া দেয়, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবী জানায়া দেয়, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, নবী জানায়া দেয়, তার আমল নামার পাল্লাটা আল্লাহ ভারী করিয়া দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই আমার, আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেয়, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী জানায়া দেয়, যারা একবার আলহামদুলিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়তে পড়তে জবানে সচল রাখবে, নবী জানায়া দেয়, তার আমল নামার পাল্লাটা আল্লাহ ভারী করিয়া দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো, আলহামদুলিল্লাহর ফজিলত আছে না নাই? আলহামদুলিল্লাহ বলা লাগবে, প্রশংসা করা লাগবে, জবানের মাধ্যমে প্রশংসা করা লাগবে, আল্লাহর প্রশংসা করা লাগবে। কার? আল্লাহর প্রশংসা করা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেন, আরেকটি হাদিস খেয়াল করিয়া শুনবেন, নবী জানায়া দেয়, কেউ যদি একবার মন থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে, শুকরিয়া আদায় করার লক্ষ্যে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা তার উপর 3টি নিয়ামত অবধারিত হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টি নিয়ামত? 3টি নিয়ামত। একবার আলহামদুলিল্লাহ বললে 3টি নিয়ামত। 1 নম্বর নবী জানায়া দেন, 1 নম্বর নিয়ামত হলো, নবী জানায়া দেয়, যারা একবার আলহামদুলিল্লাহ পড়বে, তার আমল নামার পাল্লাটা আল্লাহ ভারী করিয়া দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত হলো, আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেন, আপনি আমি যে আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ বলি আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ জানায় দেন, নবী জানায় দেন, আপনি যে একবার আল্লাহর প্রশংসা করছেন, নবী জানায় দেন, ওই বান্দারে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষ মাখলুক সবার কাছে আল্লাহ তাআলা প্রশংসনীয় বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহর প্রশংসা করবেন। কার? আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহর প্রশংসা একবার যদি করো, যদি একবার আমি আল্লাহর প্রশংসা করতে পারো, নবী জানায় দেয়, আল্লাহ তাআলা ওই বান্দারে দুনিয়ার সব মানুষের কাছে প্রশংসনীয় বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, আল্লাহ বলেন,
আল্লাহ তাআলা জানায় দেয়, যারা একবার আলহামদুলিল্লাহ বলবে, নবী বলেন 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি আল্লাহ পুরস্কার দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ভাই আমার, বুঝে থাকলে বলেন তো নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করব আল্লাহর, সব কিছু আদায় করব আল্লাহ তাআলার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আরে ভাই আপনি একটা দুনিয়ার একটা অসম্পূর্ণ মানুষের দিকে তাকাইলে আপনি বুঝবেন, যে কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, বোবা মানুষ, ওই মানুষের দিকে তাকাইবেন আর আপনার নিজের দিকে তাকাইবেন। ওই বোবা মানুষ কথা বলতে পারে না, মানুষকে বুঝাইয়া কথা বলতে পারে না, মানুষকে একটা জিনিস বুঝাইয়া বলতে পারে না, শিখাইতে পারে না, একটা জিনিস করতেও পারে না। কিন্তু আল্লাহ আপনার এত দামি জবান আল্লাহ আপনাকে দিলেন, এত বড় সুন্দর নিয়ামত আল্লাহ দিলেন, ওই বুবা মানুষের দিকে তাকাইলে, আপনার দিকে তাকাইলে বুঝবেন রব্বে কারীম আল্লাহ আপনাকে আমাকে কত বড় নিয়ামত দান করছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ ভাই শুধু তাই নয়, কত মানুষ অন্ধ আছে না নাই? অন্ধ আছে, দেখতে পারে না, রাস্তাঘাট দেখে না, চলতে পারে না, ফিরতে পারে না, আত্মীয় স্বজন দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, মারে দেখতে পারে না, আল্লাহর ঘর দেখতে পারে না, নামাজ পড়নেওয়ালা মসজিদ দেখতে পারে না, কিছু দেখার ক্ষমতা নাই। কিন্তু সব দেখার ক্ষমতা আল্লাহ আপনাকে দিলেন। এই নিয়ামতের দিকে তাকাইলে আপনি বুঝবেন, ওই অন্ধ মানুষের দিকে তাকাইলে আপনি বুঝবেন আল্লাহ আপনারে সুন্দর 2টা চোখ কত বড় নিয়ামত দিছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি অন্য দিকে তাকাইয়েন না, আপনি শুধু নিজের শরীরের গঠনের দিকে তাকাইলে নিয়ামত আদায় করা শেষ করা যাবে না, নিয়ামত শেষ করা যাবে না। ভাই আমার, শুধু সব কিছু বাদ দিলেন, শুধুমাত্র আপনি আমি অক্সিজেনের দিকে, নিয়ামতের দিকে তাকাইয়া দেখেন। যদি আপনার অক্সিজেন আল্লাহ বন্ধ করে দেয়, যদি আপনার নিঃশ্বাস নেওয়ার মতন ক্ষমতা যদি না পান, তাহলে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন। যদি আপনার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আল্লাহ দেয়, তাহলে আপনি দুনিয়া থাকবেন। অতএব বুঝে নেন, আপনি নিঃশ্বাস নামক নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দেয়। যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করেন, আল্লাহ জানায় দেয় ওই বান্দার জন্য কঠিন শাস্তি উপস্থিত আছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই আমার, গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখেন, এই মাস আমাদের বর্তমান মাস হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। এই শাবান মাস আপনার আমার জীবনে ঘুরে ফিরে আরেকবার আসছে। সবাই মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস সবার অন্তরে জোটে না, রমজান মাস সবার কপালে জোটে না। অতএব শাবান মাসে এত ফজিলতময় মাস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি জানায় দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত কোন মাসে এত বেশি রোজা রাখেন নাই, এত বেশি নফল নামাজ পড়েন নাই, এত নফল ইবাদত করেন নাই। শুধুমাত্র একটা মাস আছে, ওই মাসটার নাম হলো শাবান মাস। এই বর্তমান যে মাসের মধ্যে আছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত কোনো মাসে এত বেশি ইবাদত, এত বেশি রোজা, এত বেশি নফল ইবাদত কোনো মাসে দেখি নাই। শুধুমাত্র শাবান মাসে সবচাইতে বেশি নফল নামাজ, সবচাইতে বেশি রোজা রাখতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেন রাখতেন? আরেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের জানায় দেয়, আবু দাউদ শরীফের 2431 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি জানায় দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাধিক রমজানের পরে সর্বাধিক প্রিয় মাস, বলেন কি মাস? প্রিয় মাস হচ্ছে শাবান মাস। যে মাসের মধ্যে আমরা বর্তমানে আছি, এই শাবান মাস, এই শাবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই শাবান মাস সবচাইতে প্রিয় মাস। কেন প্রিয় মাস? আরেকটি হাদিস আপনাদেরকে জানাই।
এটা নাসাই শরীফের হাদিস 2397 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই মাসে এত রোজা রাখেন, এত ইবাদত করেন, এত নফল ইবাদত করেন, এত রোজা রাখেন, অন্য কোনো মাসে তো আমি আপনাকে এত ইবাদত এত রোজা রাখতে দেখি নাই রমজান ব্যতীত। আপনি কেন এই মাসে এত রোজা রাখেন, কেন আপনি এই মাসে এত বেশি নফল ইবাদত করেন? রমজান ব্যতীত অন্য কোনো মাসে আমি আপনাকে এত রোজা রাখতে, এত ইবাদত করতে, এত জিকির আজকার করতে আমি তো দেখি না। সাহাবী প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার